মন্দিরের রাতে ভয়ের ছায়া। একটা গল্প আবার এলো। খালি হৃদয়ের ভাগ্যে ভালোবাসার রাস্তা দেখালো। পার হয়ে যাওয়া আঘাতের চিহ্ন, চোখের জল চুপি চুপি পড়তে লাগলো। মায়ের অসম্পূর্ণ ডাক, ছায়া নিস্তব্ধ রইল। ঘেন্না দিয়ে শুরু হওয়া এই কষ্ট ক্ষমায় পরিবর্তিত হলো। তারকড়ির অন্ধকার শেষ আলোতে মিশিয়ে গেল। একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ালো। আনমোল আর আফনি ট্রেন থেকে নামলো। ওদের নেয়ার জন্য শিল্পা এসেছিল, যে রাগিনীর সোশ্যাল মিডিয়ার দূরের বন্ধু। এটা ওদের প্রথম দেখা। শিল্পা ওদের তাড়াতাড়ি চিনে ফেলল আর হাসতে হাসতে ওদের কাছে এলো। রাগিনী, হাই শিল্পা, নাইস মিটিং ইউ। কেমন আছো তুমি? আমি ভালো আছি, আর তুমি? আমিও একদম ঠিক আছি। আর এই হলো আনমোল, আমার বয়ফ্রেন্ড। হ্যালো। হাই। ঠিক আছে, এবার আমরা যাই। এখানে বেশিক্ষণ দাঁড়ানোটা ঠিক নয়। তিনজনে এই ব্যাপারে সহমত হলো আর তারপর রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলো। তিনজনে ছুরিতে যাওয়ার একটা বাস দেখতে পেল আর ওরা সেখানে চড়ে পড়ল। বাস কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে দিল আর সেখান থেকে বেরিয়ে গেল। রাগিনী বাসে আনমোলের পাশে জানলার সামনে বসেছিল। ওকে উদাস দেখাচ্ছিল আর ও চোখের জল ফেলছিল। আনমোল ওকে দেখছিল আর ওকে শান্ত করার জন্য কাঁধে হাত রাখল। রাগিনী ওর দিকে তাকালো। তখনই ওদের ফেলে আসা সময়ের কথা চোখের সামনে এলো। কিছুদিন আগে রাগিনী নিজের মা বাবার সামনে দাঁড়িয়েছিল আর ওর সাথে আনমোলও ছিল। রাগিনীর চোখে জল ছিল। আনমোল চুপচাপ দাঁড়িয়েছিল। রাগিনীর মা বাবার কথায় নিজেকে অসহায় আর অপমানিত মনে হচ্ছিল। এই বাপ ছাড়া ছেলে আমার জামাই কখনো হতে পারে না। এটা একটা বেজন্মা। এ নিজেও কি জানে যে ওর আসল বাপ কে? আনমোলের চোখ দিয়ে জল পড়তে লাগলো। আর সেই রাতে আনমোল একটা ব্যাগ নিয়ে রাগিনীর বাড়ির সামনে এসে দাঁড়ালো। রাগিনীও বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল আর দুজনে সেখান থেকে পালিয়ে গেল। এইসব মনে করে রাগিনী ভাবুক হয়ে গেছিল। ও নিজের বাবা মাকে এইভাবে ছাড়তে চায়নি। রাগিনী, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্যই তোমাকে এসব করতে হচ্ছে। যদি আমার মা যদি আমাকে এইভাবে রাস্তায় না ছাড়তো, তাহলে আজকে আমারও... না আনমোল, এতে তোমার কোনো অন্যায় নেই। এই সিদ্ধান্ত আমাদের দুজনের। আমি জানি যে আমার মাথায় কখনো আমার মা বাপের ছায়া ছিল না, কিন্তু এর মানে তো এটা নয় যে আমি ভালো মানুষ নই। আমি জানি আনমোল, আমার তোমার অতীত নিয়ে কোনো অসুবিধা নেই। তুমি আজকে যা কিছু সবই নিজের চেষ্টায়, আর তার থেকে বড় কিচ্ছু হতে পারে না। আনমোল ওর পাশে বসে ওকে জড়িয়ে ধরল। বাস গ্রামের দিকে এগোতে লাগলো। সেই রাতেই শিল্পা দরজা খুলল আর আনমোল আর রাগিনী বাইরে দাঁড়িয়ে ঘরটা দেখতে লাগলো। তারপর দুজনে ঘরের ভেতরে ঢুকলো। শিল্পা লাইট জ্বালালো। ওই ঘরটা পুরনো আর ধুলোতে ভর্তি ছিল আর অনেক বছর ধরেই খালি পড়ে আছে মনে হলো। এটা হলো তোমাদের ঘর। হ্যাঁ হ্যাঁ জানি, এটা খুবই খারাপ অবস্থায়, কিন্তু তোমরা এখানে সুরক্ষিত থাকবে। থ্যাংক ইউ সো মাচ শিল্পা। আমি বুঝতে পারছি না যে তোমাকে ধন্যবাদ কি করে বলবো। কোনো ব্যাপার না, নিজের খেয়াল রেখো। আর আমি 3 দিনের জন্য গ্রামের বাইরে যাচ্ছি। ততদিনে তোমরা এই ঘরের সাফ সাফাই করে নিও। আর হ্যাঁ, এখানকার লোকেদের সাথে যত কম কথা বলবে ততই ভালো। যত লোকের সাথে চেনা পরিচিত করবে, ক্ষতি ততই বাড়বে। আমরা মাথায় রাখবো বিষয়টা। থ্যাংক ইউ শিল্পা। ঠিক আছে, তাহলে আমি আসছি। এরপর শিল্পা সেখান থেকে বেরিয়ে গেল। আনমোল আর রাগিনী একলা থেকে গেল আর একটু জিনিস সব পরিষ্কার করে শোয়ার ব্যবস্থা করলো। পরের দিন আনমোল আর রাগিনী নিজেরাই ঘরের পরিষ্কার শুরু করলো। ওরা ব্যবহার করার মতন ফার্নিচার পরিষ্কার করা শুরু করলো। ধীরে ধীরে সব ধুলো আর নোংরা পরিষ্কার হয়ে গেল। কিছুদিনের মধ্যে ঘর পরিষ্কার আর থাকার মতন হয়ে গেল আর দুজনে এতে সন্তুষ্ট হলো। তারপর ওরা একসাথে সেলফি নেওয়ার সিদ্ধান্ত নিল। সেলফি নেওয়ার সময় আনমোলের নজর পেছনে রাখা একটা জিনিসের দিকে গেল। ও ঘুরে সেটা দেখতে লাগলো। ও দেখলো ওখানে একটা অ্যাওয়ার্ড রাখা আছে, যেটা দেখে ওর একটু অদ্ভুত মনে হলো।
যেন ওটা প্রথম থেকেই জানে। এটা এখানে কি করে এলো? কি ব্যাপার আনমোল, এগুলো তো আমি বাকি জিনিসের সাথেই পেয়েছি, আমার ভালো লেগেছিল এই জন্য এখানে রেখে দিয়েছি। এই এই অ্যাওয়ার্ডটা তো মা পেয়েছিল। মা? তুমি এটা কি করে বলতে পারো? যখন আমি 5 বছরের ছিলাম তখন এই অ্যাওয়ার্ডটা মা পেয়েছিল, ওনার নাচের অনুষ্ঠানে। এটা ওনারই। আনমোল, এরকম তো হতে পারে যেটা অন্যরাও পেয়েছে তাদের মধ্যেই কারোর হবে। না রাগিনী, এটা মায়েরই। কারণ ছোটবেলায় খেলার সময় আমি এর একটা হাত ভেঙে দিয়েছিলাম, তখন এর হাতটাই চলে গেছিল। দেখো, ওই রকমই রয়েছে। এরকমটা কি করে হতে পারে? তোমার মায়ের জিনিস এখানে কি করে হবে? তোমার মায়ের তো এর গ্রামের সাথে কোনো সম্পর্কই নেই। এর খবরটা একটা জিনিস থেকেই পাওয়া যায়। অ্যাওয়ার্ডটাকে হাতে তুলে দেখল, আর নিচে লাগানো নেমপ্লেটের ওপরে ওর নজর গেল, যাতে একটা অ্যাড্রেস লেখা ছিল। সেই সন্ধেবেলায় আনমোল অ্যাওয়ার্ডটা ব্যাগে রেখে সেই অ্যাড্রেসে পৌঁছে গেল। ও ভেতরে গেল আর এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করল। দাদা, আপনি কি এটার ব্যাপারে কিছু বলতে পারবেন? ও অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে মন দিয়ে দেখল। তারপর ও নিজের আলমারি থেকে একটা রেজিস্টার বার করে দেখতে লাগলো। হ্যাঁ, এটা এখান থেকেই কেনা হয়েছিল। কোনো গ্রামের লোকেরা এটা এখানে এনে দিয়েছিল। ওনারা এটা কোথা থেকে পেয়েছিল সেটার ব্যাপারে আমি কিছু জানি না। আনমোল অস্বস্তিতে পড়ে গেল। ওর মনে হয়েছিল ও নিজের মায়ের কাছে এরমভাবে পৌঁছাবে, কিন্তু ওর চেষ্টা পুরোপুরিভাবে ব্যর্থ হলো। রাতে ফেরার সময় আনমোল দেখতে পেল যে একটা গাছের সামনে ভিড় জমে আছে। একটি লোকের লাশ পড়েছিল, ওর কাছে মদের বোতল ছিল, আর রেডিওর তার ওর গলায় ফেঁসেছিল। আনমোল ওর কাছে গেল। এ কি দাদা, কি হয়েছে ওনার? ওই লোকটা আনমোলকে ওপর থেকে নিচ অবধি দেখল আর সেখান থেকে চলে গেল। আনমোলের এটা একটু অদ্ভুত লাগলো, কিন্তু তাও ও সেখান থেকে বেরোনোর সিদ্ধান্ত নিল। যখন আনমোল বাড়ি পৌঁছালো তখন দেখল যে শিল্পা রাগিনীর সাথে বসে আছে। ওরা দুজনে ওই ঘটনার ব্যাপারেই কথা বলছিল, যেটা আনমোল কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছে। আরে আসলে হয়েছেটা কি? এটা গ্রামের ভূতনি তারকুড়ির কাজ। এই আবার কিরম নাম? আজ থেকে 21 বছর আগে এইসব শুরু হয়েছিল। তারকা নামের এক সুন্দরী মহিলা এই গ্রামে এসেছিল, একদম তোমার মতো নিজের বরের সাথে পালিয়ে। কিন্তু কিছুদিন পর ওর বরের পরিবাররা ওদের খুঁজে ফেলল আর ফেরত নিয়ে গেল। কিছুদিন পর ওর বরের মৃত্যুর খবর এলো। তারপর ও গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিল, কিন্তু যেই রাত ও যেতে চাইছিল কিছু ফালতু লোকেরা ওর একাকিত্বের ফায়দা ওঠালো। পরের দিন তারিকার লাশ গ্রামের বড় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা গেল, সাথে একটা চিঠিও যে এখনো কোনো ছেলেকে এখানে জীবন্ত ছাড়বে না। আর তখন থেকে ওর ভূতকে দেখা যায়। বলা হয় যখনই কোনো লোক সন্ধেবেলায় 9টার পর বাইরে যায় সে আর কখনো ফেরত আসে না। এটা শুনে আনমোল আর রাগিনী অবাক হয়ে গেল। ও মাই গড, এটা তো খুবই খারাপ হয়েছে ওর সাথে। কিন্তু এখন অবধি কেউ বুঝতে পারলো না যে ও মদখোর আর গান বাজানোর লোকেদেরই কেন মারে। কারণ মা নেশা করার লোকেদের একদম পছন্দ করে না। আর যেই নাচের জন্য উনি এত পরিচয় পেয়েছিলেন, ওই নৃত্যই ওনার জীবনের সব ছিনিয়ে নিয়েছে। রাগিনী আর শিল্পা বুঝতে পারলো না যে আনমোল কি বলতে চাইছে। এটা তুমি কি বলছো আনমোল? রাগিনী, তারিকা আর কেউ নয়, আমার মাই ছিল। ওই রাতে যখন গ্রাম থেকে পালাচ্ছিল তখন উনি ওই চাওয়ালা চাচাকে ফোন করেছিলেন, কিন্তু আমি অনেক অপেক্ষা করেছিলাম, কিন্তু উনি কখনো আসেননি। আমি ভেবেছিলাম উনি আমাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু শিল্পা আর রাগিনীর চোখ ভয় ছড়িয়ে গেল। এর মানে তোমার মায়ের আত্মা এখনো অবধি শান্তি পায়নি। আমাদের ওনার জন্য কিছু করতে হবে। তুমি ঠিক বলছো রাগিনী। আমাদের এর মাঝেই দরজায় যেন কেউ ধাক্কা দিল। আনমোল আর রাগিনী আর শিল্পা ঘাবড়ে গেল। কিছুক্ষণের মধ্যে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো, আর বাইরে দাঁড়িয়ে থাকা লোক দরজা ভেঙে ভেতরে ঢুকে গেল। সে আর কেউ নয়, রাগিনীর মা বাবা। ওকে দেখে রাগিনী আর আনমোল অবাক হয়ে গেল আর রাগিনীকে ধরে ঘরের বাইরে নিয়ে এলো। রাগিনীকে ওর মা বাবা গ্রামের রাস্তায় টানতে টানতে নিয়ে যাচ্ছিল। গ্রাম পুরোপুরি শান্ত ছিল। রাতে কেউই বাইরে বেরোনোর সাহস করত না, কিন্তু ওখানে সাহায্যের জন্য কেউ ছিল না।
ওরা তাড়াতাড়ি রাগিনীকে কারে বসালো আর নিজেরাও কারে বসে গেল। যেই ওরা বেরোতে লাগলো, হঠাৎ এক অদৃশ্য শক্তি কারের পিছনের অংশটা হাওয়ায় উঠিয়ে দিল। রাগিনীর বাবা অ্যাক্সিলেটর জোরে জোরে টিপতে লাগলো, কিন্তু কিচ্ছু হলো না। তখনই এক ঝটকায় কার আগে এগোলো আর গাছে ধাক্কা খেলো। ধাক্কায় রাগিনী পেছনে অজ্ঞান হয়ে গেল, আর ওর বাবা মা আগে পড়ে কাঁচ ভেঙে দিয়েছিল। আহত অবস্থায় ওরা উঠল। তখন ওদের সামনে ভয়ঙ্কর মুখের তারকুড়ি দাঁড়িয়েছিল। তোমাদের মতো লোকের জন্যই আমি আমার বরকে হারিয়েছি, আর এখন এই জায়গায় আমি আর এটা হতে দেব না। তারকুড়ি নিজের হাত উপরে ওঠালো আর রাগিনীর মা বাবাকে একসাথে হাওয়ায় উঠিয়ে দিল। ওরা ভয় কাঁপতে লাগলো। যেই ও ওদেরকে মারতেই যাচ্ছিল, তখনই সেখানে আনমোল পৌঁছে গেল। মা! তারকুড়ি ঘুরে ওদিকে তাকালো। ও দেখলো যে আনমোলের চোখ দিয়ে জল পড়ছে। ছেড়ে দাও ওদেরকে মা, এরকম করো না তুমি। তারকুড়ির চোখ মানুষের মতো হয়ে গেল, আর 21 বছরে প্রথমবার ওর চেহারায় ভাব দেখা দিল। ও তৎক্ষণাৎ ওদের ছেড়ে দিল আর আনমোলের দিকে এগিয়ে গেল। বাবা, আনমোল। হ্যাঁ মা, আমি। কেন করেছো তুমি আমার সাথে এরকম? কেন ছেড়ে চলে গেছো আমাকে? কখনো আমি ছাড়িনি বাবা। ব্যাস কিছুদিনের জন্য আলাদা করেছিলাম, যাতে সব ঠিক করে তোকে আবার ফেরত নিতে পারি। মেরো না ওদেরকে মা, আমি তোমাকে পরে বোঝাবো। আমি এদের সম্মুখীন নিজে হব। ব্যাস আমি এই দিনেরই অপেক্ষা করছিলাম। আমি তখনই মুক্তি পেতাম যখন আমি আমার সাথে হওয়া অন্যায়কে কারোর সাহায্যে শেষ করতে পারবো। আনমোলের চোখ জলে ভর্তি ছিল। তারকুড়ি পেছনে ঘুরে রাগিনীর বাবা মার দিকে দেখল। ওরা দুজনে ঝুঁকে নিজেদের অন্যায় স্বীকার করল। আমাকে ক্ষমা করবেন, আমি এখন এই সম্পর্কটা মেনে নিচ্ছি। আমাদেরকে ছেড়ে দিন। আকাশ থেকে একটা আলো নিচে নামলো আর তারকুড়ি ধীরে ধীরে তাতে প্রবেশ করে গেল, আর তারপর হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। রাগিনীর কারে জ্ঞান ফিরল, আর ওর মা তৎক্ষণাৎ ওর কাছে এলো। 1 মাস পর আনমোল আর রাগিনীর বিয়ে হয়ে গেল। সবাই খুশি ছিল, আর রাগিনীর বাবা মাও এই খুশিতে সামিল হয়েছিল। শিল্পা একটু দূরে দাঁড়িয়ে ওদের দিকে খুশিতে হাত নাড়ালো। ওর চারপাশ দেখল যে কোথাও ওকে কেউ দেখছে না তো, আর পর মুহূর্তেই ও হঠাৎ গায়েব হয়ে গেল।